এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুন্দরবনের রায়মঙ্গল নদীর পাড়ে। নদীর ধারে বাস। হিঙ্গলগঞ্জ নিউজের খবরের জেরে নড়েচড়ে বসল প্রশাসন। শুরু হলো নদী বাঁধ ও ফেরিঘাট সংস্কারের কাজ। 18ই নভেম্বর আমরা খবরে দেখিয়েছিলাম হিঙ্গলগঞ্জের রায়মঙ্গল নদীর দুলদুলি নদীর ফেরিঘাট সহ বাঁধ বসে গিয়ে আতঙ্ক। যখন তখন নদীতে চলে যাওয়ার আশঙ্কা। দুলদুলি ফেরিঘাটের নিচের অংশ এবং পার্শ্ববর্তী প্রায় 30 ফুট নদীর বাঁধ বসে গেছে, যে কারণে এই ফেরিঘাট সহ নদীর বাঁধ যখন তখন ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা। বাঁধের দিকে দেখতো না। হিঙ্গলগঞ্জ নদীর খবর পাওয়ার পরের থেকে এখন আমাদের নদীর ভেঙে কাজ শুরু হয়েছে। এই জায়গাটা ভীষণভাবে অসুরক্ষিত ছিল। আমরা খুব চিন্তায় ছিলাম যে কখন কি হয়ে যাবে, ঠিকঠাক ছিল না। যাই করে দিন থেকে আমাদের কাজ শুরু হয়েছে। এখানটায় আমরা তো আশ্বাস পেয়েছি এবার মেরামত হবে। হিঙ্গলগঞ্জ নিউজকে ধন্যবাদ জানাই। সেই চিত্র দেখছেন হিঙ্গলগঞ্জ নিউজের। হিঙ্গলগঞ্জ নিউজের খবর সম্প্রচার হওয়ার পরে প্রশাসন নড়ে চড়ে বসল। সেই চিত্র দেখছেন হিঙ্গলগঞ্জ নিউজের পেজে। সাধারণ মানুষ আতঙ্কে ছিল। হিঙ্গলগঞ্জ নিউজের খবর সম্প্রচার হওয়ার পরে প্রশাসন সেই কাজ শুরু করেছে। সেই চিত্র দেখছেন হিঙ্গলগঞ্জ নিউজের ক্যামেরায় হরিশঙ্কর মণ্ডল, রিপোর্টার প্রদীপ সরকার, সুন্দরবন। পরে দেখানোর পরে প্রশাসন দেখলাম নড়ে চড়ে বসেছে। ভালোভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়ে কাজ চলছে। কতদিন এরকম ছিল? বহুদিন থেকে আমরা তো বহুদিন থেকে বসে গেছি এখানে। বসার সময় বর্ষাকালে বসে গিয়েছিল, আর তারপরে এই কাজ হলো হতে পারে বলে আশঙ্কা। তার মধ্যেও চলছে ঝুঁকির যাতায়াত, আতঙ্কে এলাকাবাসী। এই খবর সম্প্রচার করে হিঙ্গলগঞ্জ নিউজ। হিঙ্গলগঞ্জ নিউজের খবরের জেরেই আজ সকাল থেকেই শুরু হয়েছে নদী বাঁধ ও ফেরিঘাট সংস্কারের কাজ। এলাকাবাসীরা ধন্যবাদ জানিয়েছে হিঙ্গলগঞ্জ নিউজকে। না না, এতে কি দেখবে? এতে কোনো দেখা প্লেন